আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, মেসে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় দুইজন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকের না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি। এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনী শিক্ষার জন্যে। তো আমি মুনাফিক না হলে এই পৃথিবীতে আর মুনাফিক কে আছে? তো এই মুনাফিকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়। আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কীভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কীভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কীভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবীওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবীওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবীদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছি, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবীরা। তো সাহাবীওয়ালা ইমান, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বুঝে বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল, আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর একদল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল। সার্কাস চলতেছে, এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল, তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায়, নতুন এক প্রাণী। তা চক্ষুর লজ্জাও নাই এদের, চক্ষুর লজ্জাটুকুও না। আগে যখন এক তাগুত ছিল তখন তার পাচারত, সুবহানাল্লাহ, এবং ওই তাগুতের এগেনস্টে যদি কেউ কথা বলতো তাকে বলতো খারেজি। কি বলতো? আগে যে তাগুত ছিল তার পা চাটতো আর কি, এবং তার এগেনস্টে যদি কেউ কথা বলতো তখন ওই তাগুতের দালালি করে মানুষকে বলতো খারেজি, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী। হ্যাঁ, তারপরে যখন এই বিদ্রোহগুলো হতে 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 বিদ্রোহ করা বলতে আবার হারাম। বিদ্রোহ করা কি? বিদ্রোহ করা হারাম, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হারাম, নাজায়েজ, করলে হবে খারেজি। কিন্তু ছাত্র ভাইরা যখন আন্দোলন করে ওই সরকারকে পতন ঘটায় দিল, তখন আবার নতুন যে সরকার আসে ওর পা চাটা আবার ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? এই চলতেছে। আবার বুঝাই, এক তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত, কিছু ভাই এর প্রতিবাদ করত, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি, এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এর উগ্র, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে। এটা খোলামেলা বলে দিলাম, এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে? আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে, প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি? সরকার আনুগত্য করা ফরজ। ইসলাম ব্যক্তি জীবনে আছে,
ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করব। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফকে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সব কিছুই আছে, মাশাআল্লাহ, পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে, তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন, এগুলো লেকচার অনলাইনে গেলে শুনবেন, তারা ইনশাল্লাহ শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্যে শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনও পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনও পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই, তাই না? আর যারা সুরে সুর মিলিয়ে কথা বলেছে, তারা পার পেয়ে গেছে। ওই যে বললাম, আগেও তলা চাটা, এখনও তলা চাটা। ওটা হচ্ছে মানে তেল মারা মানহাজার, তৈলাক্ত মানহাজার। যেই থাকুক, এক্স থাকলেও আমি তেল মারবো, ওয়াই থাকলেও তেল মারবো, জেড থাকলেও তেল মারবো। কারণ তেল মারা আমার জন্য ফরজ এবং তৈলাক্তদের আনুগত্য করা আমার জন্য ফরজ। ওদের বিরুদ্ধে কথা বললে আপনি আবার হয়ে যাবেন খারেজি। কিন্তু সার্জিসদেরকে আবার তারা কিন্তু খারেজি বলে নাই, এটা একটা ব্যাপার আছে। সার্জিস হাসনাতদেরকে কিন্তু তারা ওই সব ওলামায়ে কেরাম আবার কি বলে নাই, খারেজি বলে নাই। কিন্তু অস্ত্র হাতে নিয়ে ওরা কিন্তু পুলিশ পিটাইছে। কথা বুঝতে পারছেন? এই কাজটা যদি কোনো মাদ্রাসার ছেলে করতো, তাহলে আল্লাহর কসম করে বলতেছে, পুরো দুনিয়াতে এরা রটাই দিত যে আমরা জঙ্গি। এই পয়েন্টটা ভালো করে বুঝেন, এই পয়েন্টটা ভালো করে বুঝেন। যদি এই আন্দোলনটা শুধুমাত্র দাড়ি টুপিওয়ালা মানুষরা করতো, তাহলে সারা মুসলিম বিশ্ব না, সারা দুনিয়াতে এরা রটাইত মিডিয়া দিয়ে যে বাংলাদেশের মুসলমানরা উগ্র, জঙ্গি এবং সন্ত্রাসী। রটাইত না? বেশাক রটাইত। কিন্তু যখন গণতন্ত্রপন্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজটা করছে, তখন এটা জায়েজ হয়ে গেছে। একই জিনিস, একদল গিয়ে গুলি করা শুরু করলো মাজলুমদের উপরে। তারপরে মাজলুমরা আর থাকতে না পেরে অস্ত্র হাতে নিয়েই ফেললো। লাঠি সেটাও তো অস্ত্র নাকি? এবং তাদের একজন তো বলেছিল, আমাদের পরবর্তী প্ল্যান ছিল যদি তারা স্কিপ না করতো, আমরা সশস্ত্র অবস্থান নিতাম। বলেছে কিন্তু মিডিয়াতে একজন, বলেছে না? বলেছে। যাই হোক, এদিকে যখন জালেম আক্রমণ করেছে, তখন মাজলুম তো প্রতিবাদ করেছে, করে নাই? এই আক্রমণের প্রতিবাদের রাস্তায় কিন্তু বহু মানুষ মারা গেছে। জালেমদেরও মরেছে, মাজলুমদেরও মরেছে। কেন পুলিশ ভাইদেরকে কি মারা হয় নাই? কারণ তারা জালেমের পক্ষ নিয়েছিল। সে কি অমুসলিম ছিল না মুসলিম? ও মুসলিম ছিল, কিন্তু কালিমা পড়া মুসলিম, তাই না? সেও কালিমা পড়া মুসলিম, জালেমের পক্ষ নিয়েছে। আর এদিকে আমাদের মাজলুম ভাই, যাদের উপর গুলি চালানো হয়েছে। এখন মাজলুম ভাইরা শেষমেশ লাঠিসোঁটা হাতে নিতে বাধ্য হয়েছে। এবার কনফ্লিক্ট হলো, জালেমও মরলো কিছু, মাজলুম তো মারা গেছে। এখন এই কনফ্লিক্টে কিন্তু আমাদের ইসলামিক স্কলারশিপ অফ ইসলামের কিছু কিছু ব্যক্তি, তারা কিন্তু এখানে মাজলুমদের কাউকে কিন্তু খারেজি বলে নাই। বলেছে মাজলুমদের কাউকে কিন্তু তারা সন্ত্রাসী, জঙ্গি এসব শব্দ ইউজ করে নাই। কিন্তু এটা যদি দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ করতো, তাহলে খবর ছিল। অতএব শুভঙ্করের ফাঁকিগুলো বোঝার চেষ্টা করব। এইভাবে আমাদেরকে ধোকায় ফেলা হচ্ছে, এইভাবে পুরো জাতির তরুণ প্রজন্মের জিহাদি জজবা ধ্বংস করে দেওয়া হচ্ছে।
এইসব থিওরি, এইসব তত্ত্ব দিয়ে, এইসব ফতোয়াবাজি করে পুরা 16 কোটি মানুষের জিহাদি জজবাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করলেই আপনাকে জঙ্গি বলে দেওয়া হবে, অন্যের বিরুদ্ধে কথা বললেই আপনার উপরে এইসব চলে আসবে। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা লড়াই করছে, এটা তখন জায়েজ হয়ে যাচ্ছে। তখন 100টা মূল্যও জায়েজ, 1000 মূল্যেও সুবহানাল্লাহ। আর এখানে সাইফুর রহমানকে মারা হয়েছে, 2-1 ভাই যদি একটু কড়া গলায় কথা বলে, বাকিরা বলছে এত গলা বড় করার দরকার নেই, আস্তে করে কথা বলেন। অপেক্ষা করেন, শয়তান থেকে পালাচ্ছেন তো, শয়তান তো আপনার থেকে পালাবে না, শয়তান আপনাকে ধরবে। আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন তো, এটা একটা সাপ। এটা কি একটা, এখন যেটা দেখছেন এগুলো সাপের লেজ। এগুলো কি? এগুলো সব সাপের লেজ। সাপের মাথা কোথায় জানেন? একদম দিল্লিতে। সাপের মাথা কোথায়? এখন এই সাপের লেজ নিয়ে আপনার এত ভয়, মাথা আসলে যে কি করবেন আল্লাহই ভালো জানে। কথা হচ্ছে যে এই সাপের লেজ আপনি কাটবেন কিভাবে? কাটতে হলে একটা অস্ত্র লাগবে। সেই হাতিয়ার, সেই তরবারের নামই হচ্ছে ইসলাম। সেই তরবারের নামই সিরাত। এর বাইরে কোনো তরবাল নাই। আজকে যদি লেজ কাটতে পারেন, কাল মাথাও কাটতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি লেজের কাছে হেরে যান, মাথা কাটতে পারবেন। এখন আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন, কিন্তু শয়তান আপনার থেকে পালাবে না, ও আপনাকে ধরবে। আজকে 10, কালকে 20, যদি কালকে আল্লাহ না করে 100 হয়, তখন দেখবো আপনাদের বিবৃতি কেমন হয়। আপনারা কোন ভাষায় কথা বলেন সেটা দেখার অপেক্ষা আছি আমি। আর উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হলে এগুলো লাই পাবে না, বেশক লাই পাবে। এখন শাস্তি কি উপযুক্ত নিশ্চিত করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখি নাই কিছু। ফরিদপুরের ঘটনা তো দেখি নাই আমরা কিছু, এর আগের ঘটনাগুলো তো আমরা কিছু দেখি নাই। অতএব আমরা এই জায়গায় অনেক বেশি কনসিয়াস যে আপনারা আগে 1 নৌকায় পা রেখেছিলেন, এখন আবার 2 নৌকায় পা রাখলেন কিনা। আগে তো পা রেখেছিলেন শুধুমাত্র এক নৌকায়, ভারতীয় নৌকায় আর কি। আর এখন পা রাখতেছেন ভারতীয় নৌকায়, পাশাপাশি আমেরিকান নৌকায়। 2 নৌকায় 2 পা রাখতেছেন। যখন 2 নৌকায় 2 পা থাকবে, তখন কিন্তু ডোবা আরও বেশি সহজ হয়ে যাবে। এটাও মাথায় রাখেন, তখন কিন্তু পা রাখারও জায়গা পাবেন না। তো এই জিনিসগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাছে কোরআন আছে ভাই, দ্বীন ইসলাম আছে, নবীর সুন্নত আছে, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। এই সহজ কথাটা আমরা বোঝাইতে পারতেছি। সহজ কথা, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের সিরাত আছে, সুন্নত আছে, বরেণ্য উলামায়ে কেরাম আছেন, দেশে 16 কোটি মুসলিম তাওহীদি জনতা আছে। কোথাও যাওয়ার দরকার নেই। আমরা আমাদের দেশের ভাগ্য ইনশাল্লাহ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর কারো দালালি করার কোনো দরকার নেই আমাদের। দুঃখজনক হচ্ছে এত কিছুর পরেও, আল্লাহর কসম, এত কিছুর পরেও এখন পর্যন্ত আমাদের দেশটা ভারতীয় দালাল মুক্ত হইতে পারলো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন ওদের দালাল বসেই আছে। ভাই একটা নামাজ পড়বে না, নামাজ পড়ার জন্য জায়গাটা পাক লাগবে না, কাপড়টা পাক লাগবে না। নাপাক কাপড়ে নামাজ হবে? নাপাক জায়গায় নামাজ হবে? একটা প্লেট নিয়েছেন, খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তো বিরিয়ানি খাওয়ার আগে প্লেটটা পরিষ্কার করবেন না? প্লেট যদি পরিষ্কার না হয়, সেখানে বিরিয়ানি খাওয়া যাবে? দেশটা তো পরিষ্কার হচ্ছে না। আগে দেশটা পরিষ্কার করেন, তারপরে বিরিয়ানি খাওয়া যাবে ইনশাআল্লাহ। বরং এখন আমরা ওই ময়লাদের সাথে আপোষ করে চলার চেষ্টা করছি, আঘাত করার চেষ্টা করছি। আবার কেউ তো নিজের গিরগিটি রং পাল্টায় ভিতরে ঢুকে গেছে, এর পথ আছে না এরকম। আপনারা সবাই বুঝেন, এগুলো আমি খোলামেলা বলার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে, একটা বিষয়কে পবিত্র না করে একটা জমি চাষ করব, আগে আমাকে ওই জমিটাকে সার দিতে হবে, কীটনাশক দিয়ে ওটাকে দূর করতে হবে। জমি পবিত্র না করলে এখানে পবিত্র বৃক্ষ রোপণ করা যাবে না। সিম্পল একটা কথা, আপনি বিরিয়ানি খান আর যাই খান, পাত্র পরিষ্কার করতে হবে। এই পাত্র এখনো পরিষ্কার হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মহল থেকে এই বিজাতীয় দালালদেরকে দূর করার তৌফিক দান করেন। এই দেশের ভাগ্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সিরাতের উপর থাকি, রাসূলের সিরাতের উপর থাকি, কোরআন সুন্নাহর উপর থাকি এবং ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে পরাজিত করতে পারার মতো কোনো জাতি না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কনফিডেন্স থেকে বলা না, এটা আমাদের পূর্ণ ইয়াকিন থেকে বলা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই রাস্তায় হাঁটতেই পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিকমা এবং প্রজ্ঞা দান করেন। আমি আল্লাহ পাক উপযুক্ত নেতৃত্ব আমাদের সামনে নিয়ে আসেন। আমি এবং দোয়া করি আমরা যেন ইসলামপন্থী সরকার আল্লাহ পাক আমাদের সামনে নিয়ে আসেন, যাদেরকে সামনে রেখে আমরা এই পুরো দেশ জুড়ে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার মেহনত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন। তো শেষ কথাগুলো হচ্ছে এরকম যে এই 10 বছরে প্রচুর নির্যাতন হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু থেমে যায় না। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের ইসলাম কবুল করেছেন,
আরেকটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল সাহাবীদেরকে হিজরত করতে বলেছিলেন। কোথায়? আবিসিনিয়াতে। কোথায়? আবিসিনিয়ায়। ওখানে একটা হিজরত হয়েছে। আমাদের নবীজি তায়েফে গিয়েছেন, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই, তিনি আবার ফিরে আসছেন। এই সময়টাতে ইয়াসরিব থেকে 6 জন যুবক আসছিলেন। তরুণদের কথা বলতে বলেছেন, এইখান থেকে আমি আলোচনা শেষ করে দিব। এখানে ইয়াসরিব থেকে 6 জন যুবক, তরুণ যুবক এসে ইসলামের গতিপথটাকে ঘুরিয়ে দিয়েছে। এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। ছিল? কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম, এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না। হয়েছে? হয় না। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবে। কি আসবে? ঠিক আমরা এখন যেমন জানি যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বাংলাদেশের মানুষ মানে কি বলবো, যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার বলে নাই। এমন একটা জাহালাত। যারা আপনারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন, রাসূলের নামও ততবার নেন না। আবার আপনারা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে, আল্লাহ রসুলের নামও ততবার নেন না। তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে? কিভাবে সফল হবে? কিভাবে জাতিকে আপনি সফলতার পথ দেখাবেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমাদের গল্প থাকা উচিত ছিল বইয়ের মধ্যে। হ্যাঁ, থাকা উচিত ছিল না? আর আলাদা কিতাব না হোক, অন্তত একটা চ্যাপ্টার থাকতে পারতো তাকে নিয়ে। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী মুসআব বিন উমাইর আছে, ওই লারে লাপ্পা আছে বইয়ের মধ্যে, ভং সং এগুলো আছে, LGBT আর কি বলবো, এগুলো আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, মেয়ে মন চায় ছেলে হইতে, ছেলে মন চায় মেয়ে হইতে। আরে মানে এগুলোকে কি বলবো, এগুলোকে কানে কপালে খালি পিটানো দরকার। হ্যাঁ সত্যি, আসলে জানেন মায়ের উপর কোনো ওষুধ নাই। আমার তো মন চায় এগুলোকে ঢুকাই আমরা আয়নাঘরে, আমাদের আয়নাঘরে ঢুকাই। এগুলো কি শিক্ষা? একটা ছেলের মন চায় মেয়ে হইতে, ওর মন চায় ছেলে হইতে, আর এইগুলা আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকাই দিল। আর আমরা 90% মুসলিম, কিছুই বললাম না, অনলাইনে লেখালেখি করলাম, যে একটা মানববন্ধন করলাম, খালাস, শেষ। তাহলে এখন যদি এই বিপ্লবের পরে পরিবর্তিত বাংলাদেশেও যদি আমাদেরকে এগুলোই দেখতে হয়, তাহলে তো বলবো যে জেলাও সেই কদু হইল। পরিবর্তিত বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে যদি এগুলোই থাকে, তাহলে তো বলবো জেলাও সেই কদু হলো। কি পার্থক্য হলো? এগুলো পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন। আর যোগ্যদের কথা মূল্যায়ন আপনারা করবেন না, যোগ্যদের কথা মূল্যায়ন করবেন না। রামসাম যদুমধু নিয়ে বসাইছেন সব জায়গায়, কিছুই বুঝে না দেশের রাষ্ট্র অর্থনীতির শিক্ষার, বসে আছে দায়িত্বে। মানে এটা কলেজের ক্যান্টিন নাকি? কলেজের ক্যান্টিন সবাই বসে চা খাইতে বসছে, সেটা এরকম কি? ওলামায়ে কেরামদের মধ্যে মুহাক্কিক ওলামায়ে কেরামদের 2-3 নাই। কার সাথে মাশওয়ারা করতেছে? পরামর্শ আলেমদের সাথে মাশওয়ারা নেই। মাঝে মাঝে ডাকে চা খাইতে, এই পর্যন্তই আর কি। এগুলো কি? তার মানে আপনারা ঘুরে ফিরে আগের সেই ওই সেকুলারিজমই প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কিন্তু একটু নতুন আঙ্গিকে আর কি। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের তাওহীদি জনতা এবার এগুলো সহ্য করবে না। যদি ইসলামপন্থী আমাদের মুরব্বীরা, তুল্লাবরা, আমাদের ইসলামপন্থী জামায়াগুলো যদি মাঠে থাকে, এই কাজ আপনারা করতে পারবেন না। কিচ্ছু লাগতো না যদি হেফাজতে ইসলাম তার যদি রাজনৈতিক দূরদর্শিতায় সবসময় মাঠে থাকতো, প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে হেফাজতে ইসলামকে টক্কর দিয়ে কেউ বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারত। এখন আমাদের মুরব্বীরা এগুলো নিয়ে ফিকির করবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি আর কি। কোনো দিকে চিন্তা করার দরকার নাই। জীবন দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তুল্লাব রেডি আছে, লাখ লাখ তুল্লাব রেডি আছে। আপনারা মাঠে যান, মাঠে থাকেন, রাজনীতি করেন। ওয়াজ মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে আপনারা এবার রাজনীতির মঞ্চে যান। কারণ আমাদেরকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবেই যদি আমরা অস্তিত্ব টিকে রাখতে চাই।
না হলে যদি ওই যে চট করে যারা ঢুকে পড়তে চায় তাদের যদি কেউ কখনো ঢুকে পড়ছে, তাহলে আমাদের কল্যাণ থাকবে না, কিছুই থাকবে না, না থাকবে গাছ, না থাকবে কোনো ফল। এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। এই যে 12 জন যুবকের কথা বললাম, তার সাথে দায়ী সাহাবীকে পাঠানো হলো, তার নাম কি? এবার শুনেন, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু 1 বছরের মধ্যে, কত বছর? 1 বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার 75টা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে। কতটা? এবার তার পরের বছর এই 75টা ফ্যামিলি আল্লাহর নবীর কাছে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে চাই। আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত, আপনার সাহাবীরা নিপীড়িত, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ের। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আমার আনুগত্য করবে, সুখে দুঃখে আমার আনুগত্য করবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে। ঠিক আছে, আমি যদি মদিনায় যাই বা যখন যাব তখন আমাকে আর আমার সাহাবীদেরকে এমনভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো। তোমরা কি রাজি আছো? একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত পাবো। এই যে 75টা ফ্যামিলি এখন চলে গেল মদিনায়। কোথায়? এই জায়গাটা বোঝেন, এই জায়গাটা আমরা এখন আসতে পারি নাই। বাঙালি জাতিকে এখন এই জায়গায় যাইতে হবে। পুরো নেশনটাকে এখন কোথায় যেতে হবে? এই মদিনা রাষ্ট্রে যেতে হবে। আমরা এখনো মদিনা রাষ্ট্রে যেতে পারি নাই। এবার আমরা 75টা ফ্যামিলি চলে গেলাম মদিনায়, মক্কায় আমাদের কেউ নাই। গুটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারেন নাই, মাযুর। বেশিরভাগ চলে গেছেন কোথায়? মদিনায়। আর কিছু আছেন আবিসিনিয়ায়, কিছু আছেন কোথায়? আবিসিনিয়ায়, কিছু আছেন মদিনায়। এই হলো মদিনায় হিজরত। হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে। কি নির্মাণ করা হয়েছে? মসজিদ। মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল, শুধু নামাজ রোজার জায়গা না, একটা পার্লামেন্টের মতো, একটা সংসদের মতো। এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো। তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী, তারা হলেন আনসার। আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মুহাজির। নবীজি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম। কি দরকার? ঐক্যের প্ল্যাটফর্ম। তাদের সেখানে তারা ভূখণ্ড পেলেন, রাষ্ট্র ক্ষমতা পেলেন, ভ্রাতৃত্বের বন্ধন হলো, পার্লামেন্টের মতো মসজিদ হয়ে গেল। এবং ওখানে ইহুদিরা ছিল, আরও কিছু মুশরিকরা ছিল, তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো, এটা একটা কনস্টিটিউশন, সংবিধান হলো। এই জায়গায় আমরা এখনও যেতে পারিনি। যেতে পারছি? আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই, আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই, ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভ্রাতৃত্বের বন্ধনও নাই। ওই রকম কোনো একজন আমির এবং একটা জামা আমাদের মধ্যে এখন নাই। এখন আমরা মদিনা রাষ্ট্র কায়েম করতে পারি নাই। মদিনা রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র ছিল? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি? মদিনা রাষ্ট্র কি জাতীয়তাবাদের আদলে গড়ে উঠেছে বা কমিউনিজমের আদলে গড়ে উঠেছে? গণতন্ত্রের আদলে? মদিনা রাষ্ট্র গড়ে উঠেছে শরিয়ার আদলে, মানে কোরআন এবং সুন্নাহর বিধানের আলোকে। ওখানে কি অন্য ধর্মের মানুষরা ছিল না? ছিল। তাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে? তাদের অধিকার খর্ব করা হয়েছে? হ্যাঁ, তাদের সাথে জুলুম হয়েছে? না, বরং তাদের সাথে আমরা হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রেখে চলেছি যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ফল্ট করেছে। যেমন বনু কুরাইজা ফল্ট করেছে, ওর সাথে যুদ্ধ হয়েছে, বের করে দিয়েছে। বনু নাজির ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। বনু কাইনুকা ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। যখন যে চুক্তি ভঙ্গ করেছে তখন তার সাথে আমরা আক্রমণাত্মক আচরণ করেছি, শাস্তিমূলক। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা চুক্তি ভঙ্গ করে নাই, আমরা সবাই মিলে একটা ঐক্য সংহতি রক্ষা করেই চলেছি। আমরা কি এখন ওইরকম কোনো রাষ্ট্র পেয়েছি? এখন আমাদের সামনে এইরকম একটা মদিনা রাষ্ট্র গড়ার ফিকির করতে হবে। এই জায়গায় যদি ইসলামকে আমরা নিতে না পারি বাংলার জমিনে, তাহলে না হবে মদিনা, আর না হবে সেখান থেকে কোনো মক্কা বিজয়। মক্কা বিজয় কি আগে হয়েছে না আগে মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে? তো মদিনা রাষ্ট্র কায়েম করার আগেই আমাদের অনেক আমির সাহেব তারা আবার গণক্ষমা ঘোষণা করছেন। মন খারাপ করেন আপনারা আবার? হ্যাঁ, আমাদের অনেক আমির কি করছেন? গণক্ষমা ঘোষণা করছেন। আপনি তো মক্কা বিজয় করেন না এখন যে গণক্ষমা ঘোষণা করবেন। কেন গণক্ষমা ঘোষণা করবেন? কোন অধিকারে? কোন রাইটসে?
তারা তো জুলুমের উপর জুলুম করেছে, জুলুমের উপর জুলুম, হত্যার উপর হত্যা, গুমের উপর গুম, খুনের উপর খুন, ক্রসফায়ারের উপর ক্রসফায়ার। আপনি কে গণক্ষমা করার? এটা তো জনগণ করবে, আপনাকে তো একা অথরিটি দেওয়া হয় না। আর আপনি তো মদিনা রাষ্ট্রের আমিরও নন, আর মক্কা বিজয়ের আমিরও নন। এই যে অতিরিক্ত ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে যান আপনারা, গণতান্ত্রিক রাজনীতি যারা করতে যান, আপনারা সিরাতের সুন্নত থেকে হারায় যান। এ সিরাতের সুন্নত। আমাদের এখন যাইতে হবে মদিনা রাষ্ট্রে। তো মদিনা রাষ্ট্র কি এটা আগে বুঝবেন। একটা নির্দিষ্ট রাষ্ট্র যেটা আমাদের আছে, মাশাআল্লাহ আছে তো, বাংলাদেশ যদি ধরি আছে তো একটা রাষ্ট্র। লাগবে জনসংখ্যা আছে তো, লাগবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে তো, লাগবে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, এইটা হয়তো নাই। এটা আমাদের করতে হবে। যে ভ্রাতৃত্ব জায়গায় দুর্বলতা সেটা অচিরেই ঘুচিয়ে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। লাগবে ইসলামিক সংবিধান আছে, নাই 50 বছর হয়েছে, তাহলে এখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসলে সবাইকে জবাব দিতে হবে, হ্যাঁ সংস্কার চাই, ইসলামিক সংবিধান চাই, ব্যাস খালাস। ওইটা না হলে তো আপনার রাষ্ট্র ইসলামিক হবে না। ওইটা না হলে কি রাষ্ট্র ইসলামিক হবে? আমাদের আবেগ, কেউ লিখে দিল উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, মানবরচিত সংবিধানের উপরে লিখে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি তো একদম আবেগে মাতোয়ারা। আরে বাপরে বাপ, আমাদের তো সংবিধানে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ বলে ভাই মদ খাইলে লাভটা কি? নিচে তো মদের লাইসেন্সের দেওয়ার কথাও আছে, নিচে তো ট্রান্সজেন্ডারও আছে, নিচে তো আরো অনেক কিছুই আছে, সমকামিতাও আসতেছে। তো বিসমিল্লাহ উপরে থাকলে আমার লাভ কি আর ক্ষতি কি? বিসমিল্লাহ উপরে থাকার পর যখন A to Z ইসলামিক থাকবে তখন বুঝবে হ্যাঁ এটা ইসলামিক কনস্টিটিউশন হয়েছে। আছে ওটা নাই, তাহলে এটা করতে হবে। তারপরে দেখবেন একজন আমাদের প্রেসিডেন্ট লাগবে, মুসলিম প্রেসিডেন্ট, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ইনসাফ আদালত কায়েম করবেন এবং আমরা আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে থাকবো, আপোষের মধ্যে কোনো কোন্দলে যাব, তাদের আনুগত্য করে চলবো ইনশাআল্লাহ। আছে এরকম কিছু হয়েছে? হয় নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী গঠন করেছেন, এটা আমাদের আছে মাশাআল্লাহ। খালি তাদেরকে ইমানি প্রশিক্ষণ দেওয়া দরকার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছেন। আমাদের দেশে অর্থনৈতিক ভিত্তি শক্ত করার সুযোগ নাই? অবশ্যই আছে, এবং আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত সুরক্ষা করেছেন। সীমান্ত সুরক্ষার আমাদের বাহিনী নাই, করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে তিনি করেছেন অস্ত্রশস্ত্র তৈরি করেছেন, দেশের মধ্যে মদিনাতেই তৈরি করেছেন। বদর যুদ্ধ করতে যাওয়ার সময় কার অস্ত্র কোথায় পেয়েছেন? তারা কিনেছেন কারো কাছ থেকে, তৈরি করেছেন কোথায়? মদিনায়। তা আমরা আমাদের দেশে বিশ্বমানের অস্ত্র তৈরি করতে পারি না? করা হয়েছে বিগত 50 বছরে, হয় না। তারপরে সারিয়া অভিযান হয়েছে, প্রথমেই কিন্তু গাজওয়ায়ে বদর হয় নাই, প্রথমেই কিছু কিছু সারিয়া হয়েছে। টহল বাহিনী পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো ওইখানে কাফেলা আক্রমণ করো, ওইখানে কাফেলা আক্রমণ করো। এবার ইসলাম আর ডিফেন্সিভ চিন্তা করে নাই, বরং ইসলাম সেনাবাহিনী প্রেরণ করেছে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য। অনেকগুলো সারিয়া হয়েছে, প্রায় 8টা-10টা। তারপরে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়েছে। যুদ্ধের ঘোষণা কে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সাহাবীরা যুদ্ধ করেছেন। রাষ্ট্রপ্রধান কি সিংহাসনে বসে বসে খালি আদেশ করেছিলেন, না নিজেও মাঠে উপস্থিত ছিলেন? আদৌ দেখেছেন এমন কাউকে আমাদের প্রেক্ষাপটে? বরং এখনকার রাষ্ট্রপ্রধানরা নেতাকর্মীদেরকে লেলিয়ে দেয়, অবস্থা খারাপ দেখলে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছে, এটা ছিল তার সুন্নাহ। একটা দুইটা, মিনিমাম কয়টা বলেন দেখি? 50-এর বেশি যুদ্ধ তিনি নিজে সশস্ত্র ভূমিকা দিয়ে করেছেন, বাকি তো তিনি পাঠিয়েছেন মাশাআল্লাহ সাহাবীদেরকে। ইন টোটাল প্রায় 80-85টার মতো সারিয়া হয়ে গেছে। যাই হোক, এই মদিনা রাষ্ট্রের আদলে আমরা কিন্তু কোনো রাষ্ট্র এখনো করতে পারি নাই। মদিনা রাষ্ট্র গড়ার পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি হয়েছে, বিভিন্ন গোত্রে গোত্রে দাওয়াত বাড়ানো হয়েছে। এরপরে আস্তে আস্তে মুসলিমদের রাষ্ট্রের আয়তন বাড়তে থাকছে, অর্থনীতি সমৃদ্ধ হতে রয়েছে। পাশাপাশি আমরা ওই হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস, পারস্য, এইটা ওইটা পুরো বিশ্ব রাজনীতি তখন আমরা কাঁপায় ফেলছি। এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। এই সন্ধির পরে আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করে খায়বার জয় করেছি। পরবর্তীতে তাবুক হয়েছে, মোতা হয়েছে, নবীর ইন্তেকাল পরে ইয়ারমুকও হয়েছে। এর মাঝখানে আপনার ওই চুক্তির যে দফাগুলো ছিল হুদাইবিয়ার, ওটা ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করা হয়েছে, মক্কা আমরা বিজয় করেছি।
এটা সংক্ষেপে বললাম, ইনশাল্লাহ কোনো একদিন আরও বিস্তারিত কথা হবে। মূল কথা হচ্ছে এই যে মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় এই পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আবার বুঝেন, মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় এইটুকুর মধ্যে কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে, আরও অনেকগুলো যুদ্ধ হয়েছে, জনসংখ্যা বেড়েছে, দেশের আয়তন বেড়েছে, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ, অর্থনীতি সমৃদ্ধ করা হয়েছে। তারপরে হুদাইবিয়ার কাছাকাছি ওমরা করতে আসার সময় তারা বাধা দিল, আমরা সন্ধিতে গেলাম, তাই না? 10 বছর কেউ কারোর সাথে যুদ্ধ করবো না, তোমার কেউ আসলে আমি ফিরাই দেবো, আমাদের মুসলিমদের কেউ গেলে ফিরাই দিবে না, ঠিক আছে? এরকম কিছু চুক্তি ছিল হুদাইবিয়ার মধ্যে। তো চুক্তির ধারাগুলো ভঙ্গ করেছে কোরাইশরা। কোরাইশরা যখন চুক্তির ধারা ভঙ্গ করেছে, ওই ধারার ভঙ্গকে কেন্দ্র করে মক্কা আক্রমণ করা হয়েছে, মক্কা বিজয় করা হয়েছে। এরপরে মক্কা, মদিনা, তায়েফ, তাবুক সমস্ত এলাকায়, এই পুরো এলাকাটায়, এটাকে আমরা বলি জাজিরাতুল আরব। কি বলি? শুধু মক্কায় না, পুরো মক্কা, মদিনা, হেজাজ, নাজদ, জাজিরাতুল আরব পুরা, ইভেন ইয়েমেনের সীমান্ত পর্যন্ত, বাহরাইনের সীমান্ত পর্যন্ত পুরো জায়গাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কি হচ্ছে? ইসলাম শুধু কি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই হলো সিরাতের সুন্নতের দিন কায়েমের একটা চূড়ান্ত বাস্তবতা, যা আমাদের নবী আমাদেরকে দেখিয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে যে মক্কা বিজয় তো অনেক দূরের কথা, ওইটা তো অনেক পরের কথা। আমরা কি আমাদের রাষ্ট্রটাকে মদিনার আদলে সাজাতে পেরেছি কিনা? মদিনার আদলে রাষ্ট্রটাকে সাজাতে পেরেছি? এখন আগে সিরাতের আলোকে আমরা এই রাষ্ট্রটাকে মদিনা বানানোর চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান। তারপরে যখন মদিনা হবে ইনশাআল্লাহ তাআলা, মদিনা হলে পরে দেখবেন এটাকে কেন্দ্র করে আমরা আশেপাশের যে কন্টিনেন্টগুলো আছে এইগুলো একদিন জয় করবো ইনশাআল্লাহ। ওরা মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে, মানচিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তবে ওদের হাতে না, আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু গাল গল্প না, হাদিসে অনেক ইঙ্গিত আছে, আমি ওই হাদিসগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি না। হাদিসে এরকম অনেক ইঙ্গিতই আছে, ঠিক আছে? যে এখন আপনারা যে ওয়ার্ল্ড অর্ডারে যাচ্ছেন, এই ওয়ার্ল্ড অর্ডারে এই যুদ্ধ বিগ্রহ ছাড়া কোনো অপশন নেই। এগুলো চলতে থাকবে। খোরাসান, ইয়েমেন, সিরিয়া, শাম, প্যালেস্টাইন সব জায়গা মুসলিমদের করতলগত হবে ইনশাআল্লাহ। ওই দিকেই বিশ্বের প্রেক্ষাপট আগাবেও, এটা স্কিপ করতে আপনারা আর পারবেন না, কেউ পারবে না। এখন এখান থেকে যারা পালায় বাঁচতে চাবে ওরাও ধরা খাবে, যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করবে ওরাও ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। আমরা কোন পথ বেছে নেব সেটা আমাদেরকে ফিকির করতে হবে। সবার আগে আমাদের ফিকির হবে কি? এই রাষ্ট্রটাকে মদিনার আদলে একটা রাষ্ট্রে পরিণত করা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। তারপরে ইনশাআল্লাহ সাপের লেজ কাটলে মাথাও কাটবো ইনশাআল্লাহ।